আরো জোরে বলি সুবহানাল্লাহ। এক সাহাবী বর্ণনা করেন, যতক্ষণ পর্যন্ত না সাহাবায়ে কেরাম দুইজন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হতো, যতক্ষণ পর্যন্ত না এই সূরা আল আসর একজন আরেকজনকে তেলাওয়াত করে শোনাতেন, ততক্ষণ পর্যন্ত একজন আরেকজন থেকে বিচ্ছিন্ন হতেন না, আলাদা হতেন না। বলেন সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি সূরার ব্যাপারে বলেন, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, কোন বান্দা যদি, আল্লাহর কোন বান্দা বান্দি যদি সূরাতুল আসর নিয়ে চিন্তা করে, গবেষণা করে, ভাবনা করে, আল্লাহ রব্বুল আলামিন তার হেদায়েতের জন্য, আল্লাহ রব্বুল আলামিন তার নাজাতের জন্য ছোট্ট এই সূরা আসরকেই যথেষ্ট বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটি কি গুরুত্ব আছে কি নাই? যারা বলেন এই সূরাটির গুরুত্ব আছে কি নাই? আমরা এই সূরাটি ম্যাক্সিমাম যারা নামাজ পড়ি আমরা সকলেই কিন্তু জানি, ঠিক কিনা বলেন? কারণ এই ছোট ছোট সূরাগুলি মাগরিবের নামাজে বিশেষ করে হুজুরেরা কম পড়ে না বেশি পড়ে? বেশি পড়ে, যার কারণে আমাদের এই সূরাটি মুখস্থ অনেকেরই আছে। কিন্তু এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কি মেসেজ দিয়েছেন, কি গুরুত্বপূর্ণ বার্তা আমাদেরকে দিয়েছেন, এটা কিন্তু আমরা অধিকাংশ মানুষেরাই, মুসলমানরা জানি না। তো যাই হোক, আমি চেষ্টা করব অল্প সময়ের মধ্যে যতটুকু পারা যায় আল্লাহ এই সূরার মধ্যে আমাদেরকে কি মেসেজ দিয়েছেন সে বিষয়ের উপর একটু আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার সাথে পড়েন, যারা পারেন আমার সাথে সকলেই পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সময়ের কসম। কে বলছেন? জোরে বলেন, কে বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন, আমি আল্লাহ, আমি তোমাদের স্রষ্টা, আমি তোমাদের মালিক, আমি তোমাদের রব। সময়ের কসম করে বলতেছি, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, ইন্নাল ইনসানা লাফি খুস। দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার সমস্ত মানুষ কিসের মধ্যে নিমজ্জিত? ক্ষতিগ্রস্ত। দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহর কথা বিশ্বাস হয় আপনাদের? আল্লাহর কথা বিশ্বাস হয়? দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ক্ষতির হাত থেকে বাঁচার জন্য কিছু নিয়ম, কিছু পদ্ধতি, কিছু গুণাবলীর কথা বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরে আয়াতগুলিতে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। চিৎকার মেরে আবারও বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে ওরা ব্যতীত, কারা ব্যতীত? যাদের মধ্যে 4টি গুণ থাকবে। চিল্লায়া বলেন কয়টি গুণ? আরো জোরে বলেন কয়টি গুণ? যাদের মধ্যে 4টি গুণ থাকবে, যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, নেক আমল করেছে, এরপরে যারা হকের উপদেশ দিয়েছে এবং যারা ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে, সবরের উপদেশ দিয়েছে। এই গুরুত্বপূর্ণ 4টি গুণাবলী যেই বান্দা, যেই বান্দির মধ্যে থাকবে, ওই বান্দা বান্দিকে যিনি বিপদের হাত থেকে, ক্ষতিগ্রস্তের হাত থেকে বাঁচায়া দিবেন। চিল্লায় বলেন তো সেই সত্তার নামটা কি? আরো জোরে বলেন, সেই সত্তার নাম কি?